নিট বিতর্কে বড় ধাক্কা, টানা কয়েক সপ্তাহের প্রতিবাদের মুখে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন। ককরোচ জনতা পার্টির দাবি অবশেষে মানল সরকার। পদত্যাগের খবর নিজেই দিলেন ধর্মেন্দ্র প্রধান। দেশের তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে হিন্দিতে লেখা চিঠি পোস্ট করেন এক্সে। তাতে তিনি লেখেন, নিট ইউজি পরীক্ষা নিয়ে চলমান বিতর্ক যাতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কোনো ক্ষতি না হয়, দেশবিরোধী শক্তি যেন এই উত্তপ্ত পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, তাই আমি পদত্যাগ করছি। ধর্মেন্দ্র পুরো সংকটের নৈতিক দায় নিজের ঘাড়ে নেন। লিখেছেন, প্রথম দিন থেকেই আমি আমার দায়িত্ব স্বীকার করেছি এবং এ পরিস্থিতি থেকে কখনো মুখ ফিরিয়ে নিইনি। পদত্যাগ করলে সরকারের পক্ষে সাফাই গিয়েছেন বিদায়ী মন্ত্রী। তিনি উল্লেখ করেন, গত ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় অনিয়ম ও কারচুপি শনাক্ত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী মোদী সরকার তাৎক্ষণিকভাবে তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে। সেই সঙ্গে বিতর্কিত পরীক্ষা বাতিল করে অতি দ্রুত ১১ জুন নতুন পরীক্ষার ঘোষণা দেয়। ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, কেন্দ্র, রাজ্য ও জেলা প্রশাসনের সমন্বয়ে সেই পুনরায় পরীক্ষা সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে একই সঙ্গে অভিযোগ করেন, পুরো বিতর্ক চলাকালে দায়িত্বশীল পদে আসীন কিছু ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে, যদিও নাম উল্লেখ করেননি তিনি। চিঠিতে ধর্মেন্দ্র লিখেছেন, গত 10 দিনের ঘটনাপ্রবাহ তাকে ভীষণভাবে মর্মাহত করেছে। তবে জোর দিয়ে বলেছেন, এটি তার ব্যক্তিগত মর্যাদার লড়াই নয়। তিনি পদত্যাগের মোট 3টি কারণ দেখিয়েছেন। 1. দেশের ঐক্য অক্ষুণ্ণ রাখা। 2. কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়। 3. সন্তানরা যেন পড়াশোনা ও ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিতে পারে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ধর্মেন্দ্র প্রধান লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছিলেন। ধর্মেন্দ্রের পদত্যাগের পিছনে বড় ভূমিকা ককরোচ জনতা পার্টির। নেট প্রশ্নপত্র ফাঁসের পর থেকেই সিজিপি এর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলন চলছিল। তাদের একটাই দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে রাজ্যের রাজধানীগুলোতে টানা বিক্ষোভ, রাস্তা অবরোধ। গত বৃহস্পতিবার মোদি ভিডিও বার্তায় ফাস্ট ট্র্যাক কোর্টের আশ্বাস দিলেও সিজিপি তা মানেনি। আজ পদত্যাগের খবর আসতেই যন্তর মন্তরে সিজিপি কর্মীরা মিষ্টি বিতরণ ও উল্লাস করেন। বিরোধীরা বলছে, শুধু পদত্যাগই হবে না, দোষীদের কঠোর শাস্তি এবং সংসদে কঠোর অ্যান্টি পেপার ল্যাগ বিল পাশ করতে হবে। বিজেপি বলছে, ধর্মেন্দ্র দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সরকার শিক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। শেষে ধর্মেন্দ্র তরুণদের আহ্বান জানান, যেন কেউ ভুল তথ্য ও বিভ্রান্তির ফাঁদে পা না দেয়। এখন প্রশ্ন একটাই, মোদী সরকার কাকে নতুন শিক্ষামন্ত্রী করবেন? আর নেট বিতর্ক নিয়ে ধর্মেন্দ্রের পদত্যাগের মধ্য দিয়ে কি শেষ হবে, নাকি সিজিপি এর আন্দোলন আরো জোরালো হবে?